দাহিয়াতুল কালবি ইসলামের পূর্ব যুগে আইয়ামে জাহিলিয়াতের যুগে ওই দাহিয়াতুল কালবি ওই জাহিলিয়াতের যুগে তিনি নিজে 69টা কন্যাকে জীবন্ত দাফন করেছে। কয়টা? আরো জোরে বলুন না, কয়টা? 69টা কন্যা সন্তানকে জীবন্ত দাফন করেছে। ওই ব্যক্তি দাহিয়াতুল কালবি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, কালিমা পরে যখন মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে যাওয়ার পরে আমার নবীর দরবারে দৌড়ায় এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ও মায়ার নবীজি, আমি যদি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে কি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে? জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলল, দাহিয়াতুল কালবি রে, তুমি যদি এই ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করো, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। এবার দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, যদিও আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়, আমার মনে হয় তারপরে আমার আল্লাহ একটা গুনাহ মাফ করবে না। আল্লাহর নবী বললেন, দাহিয়াতুল কালবি রে, ও দাহিয়াতুল কালবি, কি এমন গুনাহ করেছো যেই গুনাহটা আমার আল্লাহ মাফ করবে না? এবার দাহিয়াতুল কালবি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এই ইসলামের পূর্ব যুগে জাহিলিয়াতের যুগে যখন নারীদেরকে জীবন্ত দাফন করে দেওয়া হতো, আমি দাহিয়াতুল কালবি 69টা কন্যা সন্তানকে দাফন করেছি। ইয়া রাসূলুল্লাহ, সবগুলা কন্যা সন্তানকে দাফন করেছি, আমার তেমন কোনো মায়া লাগে নাই, কিন্তু সর্বশেষ যেই কন্যাটারে দাফন করেছি, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার বিবির গর্ভে যখন আমার ওই কন্যা সন্তানটা আসলো, আসার পরে আমি বিবিকে ডাক দিয়া বললাম, বিবি রে, এই কন্যা সন্তানটা তোমার গর্ভের ভিতরে যেই বাচ্চাটা আছে, এই বাচ্চাটা যদি ছেলে সন্তান হয় তাহলে রেখে দিবা, লালন পালন করবা, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে জীবন্ত হত্যা করে দিবা। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই কথা বলে আমি সিরিয়ার দিকে ব্যবসার কাজে বের হয়ে গেলাম। আল্লাহর নবীকে দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আমি ব্যবসার কাজে বের হয়ে যাওয়ার পরে দীর্ঘদিন বাড়িতে আসতে পারি না ব্যবসার ঝামেলার কারণে। 4-5 বছর পরে বাড়িতে আসার পরে তাকায়া দেখি আমার বাড়ির ভিতরে একটা ফুটফুটে কন্যা সন্তান দেখা যায়, যার চেহারাটা বড় চমৎকার সুন্দর, আর সুন্দর হওয়ার কারণে আমার ওই কন্যার নামটা আমার বিবি রেখেছে জামিলা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কন্যাটার নাম কি রাখছে? জামিলা শব্দের অর্থ হচ্ছে জামালুন, জামিলুন শব্দের অর্থ হচ্ছে সুন্দর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, ওই কন্যা সন্তানটার নাম আমার চেহারার মতো এরকম সুন্দর হওয়ার কারণে ওই কন্যাটার নাম রাখা হয়েছে জামিলা। ইয়া রাসূলুল্লাহ, জামিলা এত সুন্দর ছিল আর আমার চেহারার মতো এত মিল ছিল তার চেহারার ভিতরে। ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যাটা বড় সুন্দর ছিল, তার মা এই জন্য তারে দাফন করতে পারে নাই। আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে আমি বিবিরে ডাক দিয়ে বললাম, বিবিরে, এই ঘরের ভিতরে এত সুন্দর একটা কন্যা সন্তান দেখা যায়, এই কন্যা সন্তানটা কার, কি তার পরিচয়? এই কথা বলার পরে আমার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি যখন প্রবাসে চলে গেলেন ব্যবসার কাজে বের হইয়া যাওয়ার পরে আমি আমার গর্ভের ভিতরে যেই সন্তানটা ছিল, এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে তাকায়া দেখি এটা হচ্ছে একটা কন্যা সন্তান। যদিও এটা কন্যা সন্তান ছিল, তার চেহারাটা বড় মায়াবী ছিল। স্বামী গো, চেহারাটা দেখতে বড় আপনার চেহারার মতো লাগে, এই জন্য আমি আমার এই কন্যা সন্তানটারে
জীবন্ত হত্যা করতে পারে নাই, দাফন করে দিতে পারে নাই। ও স্বামী গো, আমি মনে মনে চিন্তা করলাম হয়তো বা এই চেহারাটার দিকে তাকাইলে আপনারও মায়া লাগবে, এই জন্য আমি আমার কন্যাটারে হত্যা করতে পারি নাই। ও স্বামী গো, তাকায়া দেখেন না আমার এই কন্যা সন্তানটার চেহারাটা কত বড় সুন্দর। এই কথা বলার পরে আবার দাহিয়াতুল কালবি বলে, ও বিবি রে, কি করলি? এই কলঙ্ক আমার ঘরের ভিতরে দিয়ে আমার ঘরে নিয়ে আসলি। আমি যদি কালকে ঘর থেকে বের হই, সমাজের লোকেরা আমারে পুরুষ বলবে, কন্যা সন্তানের পিতা হিসাবে বলবে, এটা আমি সহ্য করতে পারবো না। এই কথা বলার পরে দাহিয়াতুল কালবি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, মায়ার নবী গো, আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করলাম, রাতের বেলা আমার ওই কন্যা সন্তানটা জামিলা একবার আমার গালের মধ্যে চুমা দেয়, আরেকবার কপালে চুমা দেয়, আরেকবার আবার টুটে চুমা দেয়, একবার তার মারে জড়ায়া ধরে, আরেকবার আমারে জড়ায়া ধরে। এইভাবে রাতের বেলা জামিলা একবার তার মায়ের পাশে শুয়ে যায়, আরেকবার আমার কোলে এসে শুই। এইভাবে আমার গলার মধ্যে জড়ায়া ধরে যখন জামিলা রাতের বেলা ঘুমাইতেছিল, একবার আমার কপালের মধ্যে চুমা খাইতেছিল, আরেকবার আমার টুটে চুমা দিচ্ছিল, আর বারবার বলতেছিল, আব্বা, কত সন্তানের মা বাবা সন্তানদেরকে নিয়ে মাঠের মধ্যে খেলার জন্য চলে যায়, আর সন্ধ্যার সময় সন্তানদেরকে ডেকে মা বাবা গিয়ে আনতে যায়, কিন্তু দীর্ঘদিন ধরে আপনারে পাই না, এত দীর্ঘদিন পরে আব্বা আপনারে পাইছি, আমার বড় আনন্দ লাগতেছে। দাহিয়াতুল কালবি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ও বিবি রে, ও বিবি রে, কি করলি? আমার ঘরের ভিতরে কন্যা সন্তানটার রেখে দিলি। মনে মনে এই কথা ভেবে ভেবে গভীর রাত যখন হয়ে গেল, দাহিয়াতুল কালবি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আমার নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আবার ওই জামিলারে গভীর রাত্রে আমি মনে মনে চিন্তা করলাম, না না, এই জামিলারে বাঁচিয়ে রাখা যাবে না। এই কথা চিন্তা করে রাতের বেলা আমি সিদ্ধান্ত নিলাম, সকাল বেলা তারে নিয়া খোলা ময়দানে চলে যাব, ওই মরুভূমির মধ্যে নিয়া ওই জামিলারে জীবন্ত হত্যা করে দিব। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। দাহিয়াতুল কালবি বলেন, নবীজি, ও মায়ার নবী গো, আমার জামিলারে আমি নিয়া সকালবেলা যখন বিবিরে বললাম, বিবিরে, ও বিবি, আমার এই জামিলারে সুন্দর পোশাক পরায়া দে, আর সুন্দর পোশাক পরায়া নতুন জামা পরায়া দিয়া খাবার খাওয়ায়া আমার সঙ্গে দিয়ে দে, আমি জামিলারে নিয়া তার নানার বাড়িতে বেড়াইতে যাব। এই কথা বলার পরে আমার বিবি সকালবেলা যখন জামিলারে গোসল দিতে নিয়ে গেল, জামিলার মা ডাক দিয়ে বলে, ও স্বামী গো, জামিলারে কত গোসল করাইলাম, এরকম তো কোনোদিন হয় নাই। আজকে যখন জামিলারে গোসল করাইতে গেলাম, কেন যেন আমার এই মুখ থেকে পানি জামিলার মাথার ভিতরে পড়ে না, কিছুই তো বুঝতে পারলাম না। ও স্বামী, আপনি সত্য করে বলেন না, জামিলারে নিয়ে কোন জায়গায় যাবেন? ও স্বামী, আমার মন তো মানে না। ও স্বামী, আপনি কোথায় আমার জামিলারে নিয়ে যাইবেন বলেন না। এইভাবে যখন জামিলার মা এই কথা বলতেছিল, দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কত বড় পাষাণ বাবা। এই কথা বলার পরে আমি আমার বিবিরে বললাম, বিবিরে তারে নিয়া আমি বেড়াইতে যাইব, তাড়াতাড়ি গোসল করায়া দে, নতুন পোশাক পরায়া দে। এই কথা বলে যখন তার নতুন পোশাক পরায়া দেওয়া হলো, দেওয়ার পরে জামিলারে নিয়া আমি যখন মরুভূমির দিকে রওনা হয়ে গেলাম, ওই মরুভূমির দিকে যাওয়ার পরে ওই যাওয়ার পথে যখন ধুলা বালিগুলা আমার চুল দাড়ির ভিতরে পড়তেছিল, আমাকে জামিলা ডাক দিয়ে বলে, আব্বা, এই চুল দাড়িগুলার ভিতরে বালুগুলা দেখা যায়। ওই জামিলা আমার বালুগুলা হাত দিয়া সরাইয়া দিতেছিল, আর আমারে বারবার জিজ্ঞেস করতেছিল, আব্বা, এই মরু
মরুভূমির রাস্তা দিয়ে আমারে কোথায় নিয়ে যান? ওই দিকে তো কোনো বাড়িঘর নাই, রাস্তাঘাট নাই, মানুষ নাই, গরু ছাগল নাই। ওই দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, নবীজি ওই দিক দিয়া যখন আমি মরুভূমির দিকে রওনা করলাম, তখন আমার কলিজার টুকরা জামিলা আমারে বারবার জিজ্ঞেস করতেছিল ওই দিকে কোথায় নিয়ে যান। এই কথা বলার পরেও আমার মনে একটু মায়া লাগে নাই। আমি মনে মনে বলতে লাগলাম, ও জামিলা রে, একটু পরেই টের পাইবা তোমারে কোথায় নিয়ে যাই। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। দাকিয়াতুল কালবি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, সামনে যখন জামিলারে নিয়ে গেলাম, নেওয়ার পরে ওই মরুভূমির মাঝখানে বালুগুলার ভিতরে জামিলারে নামায়া দিলাম। নামায়া দেওয়ার পরে এবার আমি জামিলারে বললাম, জামিলারে তুমি এখানের ভিতরে খেলাধুলা করো, আমি একটু কাজ করতেছি। দাহিয়াতুল কালবি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, ওই জায়গার মধ্যে যখন আমি গর্ত করতেছিলাম, আর ওই গর্ত করতে গিয়া যখন দাড়ির মধ্যে আমার ধুলাবালিগুলা ছিটকায়া পড়তেছিল, আমার জামিলা বারবারে এসে আমার দাড়ি থেকে চুল থেকে ওই দুলা কণাগুলা সরাইয়া দিতেছিল, আর আমারে বারবার জিজ্ঞেস করতেছিল, আব্বা এখানের মধ্যে আপনি কি করতেছেন, আর কেনই বা গর্ত করতেছেন, কেন গর্ত করতেছেন, কিছুই তো বুঝি না। এই কথা বলার পরেও জামিলা আল্লাহর নবী বলেন, ও দাহিয়াতুল কালবি রে, ওই জায়গার মধ্যে তারপরে তুমি কি করলা? দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, তখন আমি আমার জামিলারে ওই জায়গার পাশে বসায়া দিয়া যখন গর্ত করা এক পর্যায়ে শেষ হয়ে গেল, আমি জামিলারে টান মেরে এনে বললাম, জামিলারে মা এই দিকে আসো। এই কথা বলে সঙ্গে সঙ্গে জামিলারে যখন ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিলাম, ওই গর্তের ভিতরে জামিলা পড়ার পরে ওই বালুগুলার ভিতর থেকে জামিলা কাঁদতেছিল আর বলতেছিল, আব্বা, আব্বার জিন্দিগিতে আপনারে বাবা পরিচয় দিব না, আর জিন্দিগিতে কোনোদিন আব্বা বলবো না, আর জিন্দিগিতে কোনোদিন আপনার কাছে পরিচয় দিব না, আপনার কথা বলবো না, টাকা চাইবো না, খাবার চাইবো না, আব্বা আপনি আমার জীবনটা ভিক্ষা দেন। এইভাবে যখন দাহিয়াতুল কালবিরে জামিলা কান্না করে বলতেছিল, দাহিয়াতুল কালবি বলেন, মায়ার নবী গো, এইভাবে বলার পরেও জামিলার জন্য আমার একটু মায়া লাগে নাই। আমি তার উপরে যখন বালু দিতেছিলাম আর মাটিগুলা পাথরগুলা দিতেছিলাম, ওই পাথরগুলা দেওয়ার সময় আমার একটুও কষ্ট লাগে নাই। ওই পাথরের ভিতর থেকে জামিলা আব্বা আব্বা বলে যখন চিৎকার করতেছিল, ওই চিৎকারের আওয়াজগুলা এখনো যখন আমি রাতের বেলা ঘুমায়া থাকি, ওই ঘুমের ঘরে আমার জামিলার চিৎকারের শব্দ শুনতে পাই। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এবার দাহিয়াতুল কালবি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনি বলেন না ওই জামিলার যে আমি জীবন্ত হত্যা করেছি, আমার আল্লাহ এটা মাফ করবেনি? আল্লাহর নবী বলেন, ও দাহিয়াতুল কালবি রে, এমন এক ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছো, যে ইসলামের ছায়াতলে আশ্রয় নেওয়ার কারণে আমার আল্লাহ তোমার পূর্বের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা এরকম কেউ আসেনি যে এখানের ভিতরে আমাদের কোনো গুনাহ নাই, এরকম কেউ আসেননি? হাত তুলে দেখান। আছেন? গত কিছুদিন আগে, গত মাসে আমি পাবনা গেছিলাম মাহফিলে। কোন জায়গা? পাবনা মাহফিলে যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম, এখানে এরকম কেউ লোক আছেন যার গুনাহ নাই? এক মুরব্বি চাচা হাত তুলছে। আমি বললাম, মনে হয় ভুলে, যেরকম ভাবে আপনারা প্রথম হাত তুলে ফেলছেন ভুলে, আমি মনে করলাম যে ওনা ভুলে হাত তুলছে। তো আমি বললাম, দাদা আপনি কি ভুলে হাত তুলছেন নাকি? না, আমি জেনে শুনেই হাত তুলছি, আমি জীবনে একটা গুনাহও করি নাই। তাহলে আপনারা এই ধরনের লোক এখানে আছেন নাকি যে আমার জীবনে কেউ একটা গুনাহ করি নাই? এরকম নিষ্পাপ কেউ আছেন? আমাদের প্রত্যেকের ছোট খাটো বড় ধরনের বিভিন্ন ধরনের গুনাহ আছে না নাই?
আরো জোরে বলুন না, আছে না নাই? তাহলে গুনাহ হওয়ার পরে যেই ব্যক্তি তওবা করে ওই ব্যক্তিকে আমার আল্লাহ বলেন কত ভালোবাসি আমি, আপনি জানেন? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মধ্যে যারা তওবা করেছে, অধিক পরিমাণে যারা তওবা করে, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তিদেরকে আমার আল্লাহ বড় ভালোবাসে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি করে পবিত্রতা অর্জন করে আমার আল্লাহ বলেন তাদেরকেও ভালোবাসে। এই জন্য আমাদের তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? বাবাজিরা আমার, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলিয়া দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা তোমাদের নিজের নফসের উপরে জুলুম করেছো, অন্যায় অপরাধ করেছো, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই গুনাহ করার কারণে, অন্যায় অপরাধ করার কারণে ও বান্দারে তোমরা আমি আল্লাহর দরবার থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা মাইদার ৭৪ নম্বর আয়াতের মধ্যে আরো বলেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন তারা কেন তওবা করে না, আর তওবা করার জন্য তারা কেন অগ্রসর হয় না, আর আমি আল্লাহর কাছে কেন তারা ইস্তেগফার করে না। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ তওবাকারীদেরকে, আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে তওবা করার দরকার আছে না নাই? আর জুড়ে বলুন না, আছে না নাই? শুধু তা নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের ১৩৩ নম্বর আয়াতের মধ্যে আরো চমৎকার করে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া'ইদ্দাত লিল মুত্তাকিন। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা কেন আমি আল্লাহর ক্ষমার দিকে অগ্রসর হচ্ছ না, তাড়াতাড়ি করে আসতেছ না? আল্লাহ বলেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আমি আল্লাহর ক্ষমার দিকে কেন অগ্রসর হচ্ছ না? আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওই বড় বিশাল জান্নাত, যেই জান্নাতের পরিধি আসমান এবং জমিনের চাইতে আরো বিশাল, ওই জান্নাতের দিকে কেন তোমরা অগ্রসর হচ্ছ না? এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ তাআলার কাছে গুনাহ করার পরে তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? বলে তওবা করলে হুজুর লাভ কি? আল্লাহর রাসূল বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি তওবা করবে ওই ব্যক্তিটা এরকম ভাবে নিষ্পাপ হয়ে যায়, মায়ের গর্ভ থেকে দুনিয়ার পরে আসার পরে বাচ্চাটা যেরকম ভাবে নিষ্পাপ, কোন ব্যক্তি যদি তওবা করে রে, তওবার করে ওই ব্যক্তিটা এরকম ভাবে নিষ্পাপ হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বনি ইসরাইলের মধ্যে মুসা কালিমুল্লাহর এক উম্মত এসে রাসূলুল্লাহকে, আল্লাহর নবী বলেন মুসা কালিমুল্লাহর উম্মত একজন,
মুসা কালিমুল্লাহর দরবারের ভিতরে দৌড়ায় গিয়ে বললেন, ও মুসা নবী গো, দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে কোনো বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টির কারণে আমরা কষ্ট করতেছি, আমাদের ফসলাদিগুলা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ক্ষেত খামারিগুলা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের পশু পাখিগুলা অনাবৃষ্টির কারণে কষ্ট করতেছে। ও মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহ তাআলার দরবারে একটু বৃষ্টির জন্য আমাদের জন্য দোয়া করেন, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে গেল। কোন পাহাড়ে? আরো জোরে বলুন না, কোন পাহাড়ে? তুর পাহাড়ে মুসা কালিমুল্লাহ যাওয়ার পরে, ওই তুর পাহাড়ের ভিতরে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, মালিক রে, ও মালিক, দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টির কারণে এই এলাকার ভিতরে পশু পাখিগুলা কষ্ট করতেছে, ফসল আদিগুলা নষ্ট হয়ে যাচ্ছে। ও মায়ার আল্লাহ, তুমি একটু রহমতের বৃষ্টি দিয়া এলাকার ভিতরে তুমি এলাকাটারে তুমি শান্ত করে দাও, ঠান্ডা করে দাও, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর দরবারে দোয়া করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে মুসা কালিমুল্লাহরে জানায়া দিল, ও মুসা কালিমুল্লাহ রে, তুমি যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা শর্তে বৃষ্টি দিতে পারি। আগামীকাল দিনের বেলা তোমার উম্মতদেরকে নিয়া খোলা ময়দানের ভিতরে, ওই জায়গার ভিতরে গিয়া সবাইকে নিয়ে তুমি একটা সালাতুল ইস্তিসকার নামাজের ব্যবস্থা করো, আর নামাজ আদায় করে আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করব, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মুসা কালিমুল্লাহ দিনের বেলা সকল উম্মতদেরকে ডেকে বলল, আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা দিনের বেলা খোলা ময়দানের মধ্যে একটা সালাতুল ইস্তিসকার নামাজের ব্যবস্থা করো, আর ওই নামাজের পরে যদি মহান রবের দরবারে দোয়া করো, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করবে, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ তার উম্মতদেরকে নিয়া খোলা ময়দানের মধ্যে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করার জন্য দাঁড়ায় গেল। নামাজ পড়ার পরে, নামাজ শেষ করার পরে তার উম্মতদেরকে নিয়া চতুর্দিকে দাঁড়ায়া যাওয়ার পরে এই হাতগুলা উল্টা করে আমার আল্লাহর দরবারে দোয়া যখন মালিকের দরবারে বৃষ্টির জন্য প্রার্থনা করতে লাগলো, বৃষ্টির জন্য প্রার্থনা করা অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে জানায় দিল, মুসা রে, তোমার এই উম্মতের ভিতরে একজন পাপিষ্ঠ উম্মত রয়েছে, যেই উম্মতরা গোপনে গোপনে একদিন নয়, 2 দিন নয়, 40 বছর ধরে গুনাহ করতেছে, জুড়ে বলুন নাউযুবিল্লাহ। গোপনের গুনাহ আমার আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে বলুন না, দেখে কি না? এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ, এত এত হাজার হাজার উম্মতের ভিতরে কোন উম্মতটা 40 বছর ধরে গোপনে গোপনে গুনাহ করে কেমন করে আমি বের করব? আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানায়া দিল, মুসা রে, তুমি এলান করে দাও, ওই ব্যক্তিটা যদিও দুনিয়ার অন্য কোনো মানুষ না জানক, যেই ব্যক্তিটা গুনাহ করেছে ওই ব্যক্তি জানে কি জানে না? জোরে বলুন না, জানে কি না? যদিও এলাকার মানুষ না জানক, আমি কি করছি আমি নিজেরটা নিজে জানি কি না? ওই ময়দানের ভিতরে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ জানায়া দিল, মুসা রে, এই ময়দানের ভিতরে যেই ব্যক্তিটা গোপনে গোপনে গুনাহ করতেছে, যদি অন্য কোনো মানুষ না জানক, কিন্তু যেই পাপিষ্ঠটা গোপনে গোপনে 40 বছর ধরে গুনাহ করতেছে, ওই ব্যক্তিটা তো নিজে অবশ্যই জানে। তুমি এলান করে দাও, এই পাপিষ্ঠ ব্যক্তিটা যতক্ষণ পর্যন্ত বের না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিব না। এই কথা বলার পরে আবার মুসা কালিমুল্লাহ তো এমনিতেই রাগী নবী, জুড়ে কোন ঠিক না বেটি? মুসা নবী রাগী না গরম নবী, জুড়ে বলুন ঠিক না বেটি? সাহাবীদের মধ্যে যেরকম ভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল গরম সাহাবী, নবীদের মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহ ছিল গরম নবী, জুড়ে বলুন সুবহানাল্লাহ।
যেই নবীর রাগটা একটু বেশি ছিল, জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন রাগী নবী ছিল? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এই ব্যাপারে উল্লেখ করেছেন যে এক ব্যক্তিরে থাপ্পড় দিয়া এক ব্যক্তিরে জাগার ভিতরে মেরে ফেলছে, জোরে বলুন না আল্লাহু আকবার। তো এই নবীর শক্তি কি কম না বেশি? জোরে বলুন না কম না বেশি? আল্লাহর রসুল বলেন প্রত্যেক নবীদেরকে 40 জন তাকরা যুবকের শক্তি আমার আল্লাহ দান করেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার গবেষণায় আমি যতটুকু পড়াশোনা করেছি আমি বুঝতে পারলাম সমস্ত নবী রাসূলদেরকে 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদেরকে আমার আল্লাহ যতটুকু পাওয়ার দান করেছে, শক্তি দান করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এর চাইতে আরো বেশি শক্তি দান করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি তা, শুধু মানুষ থাপ্পড় দিয়ে মারছে তা তো না। সহিহ বুখারীর ভিতরে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেছেন যে মূসা কালিমুল্লাহ থাপ্পড় মেরে আজরাইলের বাম চক্ষু পর্যন্ত ফেলে দিয়েছিল, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বুখারীর হাসিয়ার মধ্যে আসছে, মেন কিতাবের হাসিয়ার ভিতরে লেখা হয়েছে আপনার যে এই মূসা কালিমুল্লাহ যে আজরাইলকে থাপ্পড় দিয়েছে দুইটা কারণে। কয়টা কারণে? আরো জোরে বলুন না কয়টা? তো থাপ্পড় দেওয়ার পিছনে দুইটা কারণ ব্যাখ্যা করেছেন। একটা কারণ হচ্ছে যে মূসা কালিমুল্লাহর দরবারে আজরাইল আসছে কিন্তু সালাম কালাম দেয় নাই। তাহলে নবীদের দরবারে ঢোকার জন্য আদব কায়দা আছে না নাই? আরো জোরে বলুন না আছে না নাই? আল্লাহ তাআলা যেরকম ভাবে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, হে নবীর উম্মতেরা, সাহাবায়ে কেরামরা, তোমরা আল্লাহর রসুল যখন হুজরা মুবারকে থাকে তখন তোমরা আল্লাহর রসুলকে সাধারণ মানুষকে যেইভাবে গিয়া দরজার মধ্যে ডাক দাও এরকম ভাবে ডাকাডাকি করবা না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুল হুজরা মুবারক থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো, জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর রসুলের ব্যাপারে আল্লাহ বলেছেন যে তোমাদের আওয়াজ যদি আল্লাহর রসুলের আওয়াজের চাইতে বেশি হয় তাহলে তোমাদের জিন্দিগির আমল নাম আমি আল্লাহ বরবাদ করে দিব, জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো মূসা কালিমুল্লাহর দরবারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে কিন্তু সালাম দেই নাই। আর আরেকটি ব্যাখ্যা করেছেন যে এই মূসা কালিমুল্লাহকে নেওয়ার জন্য আসছে কিন্তু মানুষের শুরুতে আসছে। কোন শুরুতে? এখন আপনার সামনে যদি আমি এমনিতে যাই জান কবজ করার জন্য, আপনি দিবেন? যখন এইভাবে থাপ্পড় দিবেন বা ধরতে যাইবেন তখনই তো আপনি বলবেন, এই তুমি আমারে মারতে চাও, মারতে দিবেন না, জোরে কর না, ঠিক না বেটি? তো মূসা কালিমুল্লাহর জান কবজ করার জন্য মানুষের রূপে মানুষের বেশি গিয়ে জান কবজ করবে, এটা তো হতে পারে না। মূসা কালিমুল্লাহ কষায় মারছে থাপ্পড়, জোরে বলুন না আল্লাহু আকবার। থাপ্পড় দিতে দেরি, আজরাইলের চক্ষু বাম চক্ষুটা খুলে পড়তে দেরি হয় নাই, জোরে বলুন না আল্লাহু আকবার। তাহলে ওই মূসা নবী কি গরম নবী না নরম নবী? গরম না নরম? এই মূসা কালিমুল্লাহকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, ও মূসা, তুমি এই ময়দানের ভিতরে জানায়া দাও, এই ময়দানের লোকেরা, উম্মতেরা, তোমাদের ভিতরে একজন পাপিষ্ঠ আছে। ওই পাপিষ্ঠরা রে যতক্ষণ পর্যন্ত এখান থেকে বের করে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিব না। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এই কথা বলার পরে মূসা কালিমুল্লাহ আবার উম্মতদেরকে ডাক দিয়ে বলল, উম্মতেরা রে, তোমাদের ভিতরে কে ওই পাপিষ্ঠ ব্যক্তি, যেই ব্যক্তিটা গোপনে গোপনে 40 বছর ধরে গুনাহ করতেছো কিন্তু দুনিয়ার কোনো মানুষ জানে না, আর একদিনও আমার মালিকের দরবারে তওবা করো নাই? এই কথা বলার পরে মূসা কালিমুল্লাহ যখন জানায়া দিল, ও পাপিষ্ঠ ব্যক্তি, এখান থেকে বের হয়ে যা, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ময়দানের ভিতরে যেই মানুষগুলা ছিল, মানুষগুলা একজন আরেকজনের দিকে তাকায়। একজন মনে মনে চিন্তা করে, মনে হয় ওই ব্যক্তিটা গুনাহ করেছে, এই পাপিষ্ঠর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর ধরে বৃষ্টি দিচ্ছে না, আর অনাবৃষ্টির কারণে আমাদের পশু পাখিগুলা কষ্ট করতেছে, ফল ফলাদি পশু পাখিগুলা, এবং আমাদের ফলগুলা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা কষ্ট করতেছি। এই কথা বলার পরে চতুর্দিকে একজন আরেকজনের দিকে তাকাই, জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
এবার মুসা কালিমুল্লাহ যখন এলান করে দিল, এ পাপিষ্ট কে তুমি? ওই পাপিষ্ট 40 বছর ধরে গুনাহ করতেছো, এই ময়দান থেকে বের হয়ে যা। তুমি যদি এখান থেকে বের না হও, না বের হলে আমার আল্লাহ বৃষ্টি দিবে না। আর তুমি যদি ইচ্ছাকৃতভাবে বের হয়ে না যাও, তাহলে আমি মুসা কালিমুল্লাহ নিজের হাতে তোমারে গার ধাক্কা মেরে বের করে দিব। ওই অবস্থার ভিতরে ওই পাপিষ্ট ব্যক্তিটা মনে মনে কান্দে, আর নিজের নিচের দিকে তাকায়া তাকায়া কান্দে, আর আমার আল্লাহর ডাকে গফুরুর রহিম তোমার আল্লাহ। পানি নিয়ে আসেন, খাওয়ার পানি। আল্লাহ সামিউম নাম তোমার আল্লাহ। ও আল্লাহ হান্নানু মান্নান আল্লাহু। ও আল্লাহ, এইভাবে কান্দে আর বিনা বিনা নিচের দিকে তাকায় তাকায় আমার আল্লাহর ডাকে, ও মালিক রে, গোপনে গোপনে 40 বছর ধরে গুনাহ করতেছি, দুনিয়ার কোনো মানুষ জানে না। ও আল্লাহ, দুনিয়ার যদিও কোনো মানুষ না জানে, কিন্তু তুমি তো জানো। আর আমি গুনাহগার বান্দা, আমি নিজে জানি আমি 40 বছর ধরে গুনাহ করতেছি। ও মালিক রে, তুমি তো 40 বছর ধরে আমার গুনাহগুলা মানুষের সামনে ওপেন করে দেও নাই। আল্লাহ, তুমি তো এই গুনাহগুলা মানুষের সামনে প্রকাশ করে দেও নাই। আল্লাহ, 40 বছরের গুনাহ তুমি আমার 40 বছরের গুনাহগুলা গোপন করে রেখেছো, কারো সামনে আমারে লজ্জিত করো না, অপমান করো নাই। আল্লাহ, আজকে হাজার হাজার মানুষের সামনে যদি আমি বের হয়ে যাই, তাহলে হাজার হাজার মানুষগুলা আমার দিকে থুতু নিক্ষেপ করবে। আল্লাহ, তুমি না বড় রহমান? আল্লাহ, তুমি না বড় দয়ালু? তুমি যদি আমারে হাজার হাজার মানুষের সামনে অপমানিত করো, আল্লাহ, তোমার তো কোনো লাভ হবে না। এইভাবে মুসা কালিমুল্লাহর উম্মতটা যখন কেঁদে কেঁদে আমার মালিকের দরবারে চোখের পানি ছাড়লো, ওই চোখের পানিটা নাকের ডগায় আসার পূর্বে পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। তাহলে তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? সকলে একটু মহাব্বতে দুরূদ পড়ি, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। 40 বছর ধরে ওই পাপিষ্ট ব্যক্তিটা গোপনে গোপনে গুনাহ করতেছে, দুনিয়ার মানুষ জানে না। যিনি জানেন তিনি কে? আরো জোরে বলুন না, তিনি কে? একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর জন্য। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ ব্যতীত আর কারো জন্য ইবাদত চলবে না। এই দুনিয়ার ভিতরে আল্লাহর রাজত্ব চলবে। আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করেছেন, এই দুনিয়ার মালিক আমার আল্লাহ। আর আমার আল্লাহর কোরআনের আইন দুনিয়ার ভিতরে বাস্তবায়িত হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? এবার মুসা কালিমুল্লাহ তাকে দেখে হঠাৎ করেই আল্লাহ রাব্বুল আলামিন অজরে যখন বৃষ্টি নাজিল করে দিল, মুসা কালিমুল্লাহ এবার টেনশনের ভিতরে পড়ে গেল। মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর ডাক দিয়ে বলে, মালিক রে, তুমি না বললা এখানের ভিতরে একটা পাপিষ্ট বান্দা ছিল, ওই পাপিষ্টটা বের না হলে তুমি বৃষ্টি দিবা না। কিন্তু এই ময়দান থেকে তো কোনো পাপিষ্ট বের হতে দেখি নাই। আল্লাহ, আমার উম্মত গুলা তো চতুর্দিকে তাকায় আছে, কেউ বের হতে দেখে নাই। আল্লাহ, তারা তো আজকে আমারে অপমানিত করবে। আল্লাহ, তুমি না বললা এই মজলিস থেকে পাপিষ্ট ব্যক্তি বের না হওয়ার পূর্বে তুমি বৃষ্টি দিবা না, কিন্তু এখানের ভিতরে কেউ তো বের হতে আমি দেখি নাই।
তুমি কেন বৃষ্টি নাজিল করলা, কি তার কারণ? আমার আল্লাহ জানায়া দিল, মুসা রে, ও মুসা, যেই ব্যক্তিটার জন্য আমি আল্লাহ বলেছিলাম বৃষ্টি দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপিষ্ট ব্যক্তির কারণে এই বৃষ্টি নাজিল করলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার মুসা কালিমুল্লাহ কো, আল্লাহ কিছুই তো বুঝলাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলল, আল্লাহ কিছুই তো বুঝলাম না, যেই পাপিষ্ট ব্যক্তির জন্য বললা বৃষ্টি দিবা না, ওই ব্যক্তির কারণে বৃষ্টি দিলা, বুঝলাম না কিছু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, ও মুসা, কেন বৃষ্টি দিছি জানোনি? যেই বান্দাটা 40 বছর ধরে গোপনে গোপনে গুনাহ করতেছে, ওই বান্দাটা যদিও 40 বছর ধরে গুনাহ করতেছে, কিন্তু এখন যখন বিনায়া বিনায়া হাজার হাজার মানুষের ভিতরে চেহারাটা নিচের দিকে তাকায়া, যখন নিচের দিকে দিয়া আমি আল্লাহর দরবারে গোপনে গোপনে যখন মনে মনে আমি আল্লাহরে ডাক দিল, আমি আল্লাহ তো অন্তর্যামী, আমি আল্লাহরে ডাক দিয়া ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলা ক্ষমা করতে দেরি করি নাই। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বলল, আল্লাহ ক্ষমা করছেন ভালো কথা, কিন্তু বৃষ্টি কেন দিলেন? আমার আল্লাহ বলেন, এই পাপিষ্টর কারণেই তো বৃষ্টি দিতাম না, দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু এই পাপিষ্ট ব্যক্তিটা যেহেতু আমি আল্লাহর কাছে তওবা করেছে, গোপনে গোপনে যেহেতু আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তো তার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিয়েছি। শুধু আমি আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করি নাই, ওই বান্দার উপরে আমি আল্লাহ এত খুশি হয়েছি, এই বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করলাম। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এবার মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, ও মালিক রে, ওই পাপিষ্ট ব্যক্তিটা তুমি আমারে একটু দেখায়া দাও, কে সেই পাপিষ্ট ব্যক্তি? আমার আল্লাহ বলে, মুসা রে, যেই পাপিষ্ট ব্যক্তিটারে আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর গুনাহ করার পরেও মানুষের সামনে আমি আল্লাহ লজ্জিত করি নাই, অপমানিত করি নাই, আমি আল্লাহ লজ্জা দেই নাই, আমি আল্লাহ তারে মানুষের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিন অপমান করে নাই, কষ্ট দেই নাই। মুসা রে, ওই বান্দাটা তো এখন আমি আল্লাহর কাছে তওবা করেছে, ও মুসা, আমি আল্লাহ এখন কেমন করে আমার বান্দাটারে তোমার সামনে প্রকাশ করি আর তোমারে দেখাই, যেই বান্দাটা 40 বছর গুনাহ করার পরেও আমি আল্লাহ মানুষের কাছে সামনে লজ্জা দেই নাই। ওই আমার আল্লাহ বলেন, মুসা রে, আমি আল্লাহ তো বড় দয়াবান আল্লাহ, আমি আল্লাহ তো রহমান রহিম আল্লাহ, আমি আল্লাহ ওই বান্দাকে তোমার সামনে প্রকাশ করব না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা, বলো না ও দরদি গো, তুমি প্রেমে শিখাইয়া লুকাইলা, বলো না প্রেমে শিখাইয়া কাইলা। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলুন না, আছে না নাই? ওই নবী হচ্ছে আমাদের জানের জান, আর ওই নবী হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ মানার নাম ঈমান নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানলেই আমার আল্লাহকে মানা হয়। জোরে বলুন ঠিক না বেটি? বলবেন হুজুর দলিল কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 80 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, মাইয়ুতি'ইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আর জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা আপনি রাসূলকে ইত্তেবা করলো, মানলো, তারা মূলত তো আমি আল্লাহকেই মানলো। আল্লাহ বলেন, ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আর যারা আপনি রাসূল থেকে মুখ ফিরায়া নিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচানোর জন্য আপনি রাসূলকে প্রেরণ করেনি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই রাসূলকে মানার দরকার আছে না নাই?
যেই রসুল মা বোনদেরকে জীবন্ত যখন হত্যা করা হতো, আল্লাহর রসুল আইয়ামে জাহিলিয়াতের যুগে, অন্ধকারের যুগে দুনিয়ার ভিতরে আগমন করে এই দুনিয়াতে আলোকিত করেছেন। জুড়ে বলুন ঠিক না বেটি? এই দুনিয়ার ভিতরে হেদায়েতের নূর নিয়ে আল্লাহর রসুল আগমন করেছেন। এই কোরআনের নূর দিয়া, হেদায়েতের নূর দিয়া গোটা বিশ্বকে আমার রসুল আলোকিত করে দিয়েছেন। যেই জামানার ভিতরে মানুষের কোনো মূল্য ছিল না, মা বোনদেরকে পণ্য হিসাবে বিক্রি করা হতো, মা বোনদেরকে বাজারের ভিতরে বিক্রি করে দেওয়া হতো, ওই জামানার ভিতরে আইয়ামে জাহিলিয়াতের যুগে আমার নবী রহমাতুল লিল আলামিন এই দুনিয়ার ভিতরে আগমন করে সবার অধিকার প্রতিষ্ঠা করেছে। জুড়ে বলুন ঠিক না বেটি?